৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘরবাড়ি হারানো অসহায় মানুষের সহায়তার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে সমাজসেবা অধিদপ্তর। প্রস্তাবিত ওই প্রকল্পের আওতায় ৩০০ জন অসহায় মানুষের ভাগ্য বদলের জন্য অনুদান দেওয়া হবে প্রায় ৮ কোটি টাকা। তবে এই অনুদানের টাকা বিতরণের জন্য পরামর্শক ও প্রশাসনিক বিলাসিতার পেছনে খরচ ধরা হয়েছে ৫৩ কোটি টাকারও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে বাস্তুহারা ও দরিদ্র মানুষের সহায়তার নামে প্রস্তাবিত প্রকল্পের সিংহভাগই অর্থই সুকৌশলে আমলা ও পরামর্শকদের পকেটে ভরার ব্যবস্থা হয়েছে। প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর একীভূতকরণ, সক্ষমতা শক্তিশালীকরণ এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান শীর্ষক প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৬১,২৯,৬৪,০০০ টাকা। জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ১ বছর ৯ মাস। সমাজসেবা অধিদপ্তরের প্রস্তাবিত প্রকল্পটির ওপর রবিবার পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মূল লক্ষ্য খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, সিরাজগঞ্জের মতো শহরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এর মাধ্যমে ৩০০ জন ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসায়ী সহায়তা, ১৫০০ জনের জীবিকা উন্নত করার কথা বলা হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটের চিত্র বলছে, এই লক্ষ্য অর্জনের চেয়ে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশাসনিক খরচ মেটাতেই বরাদ্দের সিংহভাগ ব্যয় হবে। গরিবের ভাগে মাত্র ১৩.২৩%, বাকিটা অন্যদের পকেটে। প্রস্তাবনা সূত্রে জানা গেছে, মোট ৬১,২৯,৬৪,০০০ টাকা বাজেটের এই প্রকল্পের মূল লক্ষ্য অর্জনে ব্যয়ের চেয়ে পরোক্ষ খরচই কয়েক গুণ বেশি। প্রকল্পের বাজেট বিশ্লেষণে দেখা যায়, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের নামে বরাদ্দ করা এই বিপুল অর্থের মধ্যে প্রকৃত অভাবী মানুষের হাতে অনুদান হিসেবে পৌঁছাবে মাত্র ৮,১০,৯০,০০০ টাকা, যা মোট বাজেটের মাত্র ১৩.২৩%। আর এই অনুদানের অর্থ বিতরণের বিপরীতে কর্মকর্তাদের ব্যবস্থাপনা খরচ, অফিস ভাড়া এবং বিলাসিতায় খরচ করা হবে ৫৩,১৮,৭৪,০০০ টাকা। প্রকল্পের নথি অনুযায়ী ৩ জেলার মাত্র ৩০০ জন দরিদ্র মানুষের, ২৭০ জন নারী, ৩০ জন প্রতিবন্ধীর জন্য ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই ৩০০ জন মানুষের অনুদান বিতরণে পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৪৭৩ জন দেশি বিদেশি পরামর্শক। তাদের জন্য খরচ ধরা হয়েছে ২৯,৬২,০০,০০০ টাকা ৭৩,০০০, অর্থাৎ বাস্তুহারাদের জন্য সেখানে সরাসরি অনুদান দেওয়া হবে মাত্র ৮ কোটি টাকা এবং দেশি বিদেশি পরামর্শকদের পেছনেই ব্যয় হবে ২৯,৬২,০০০ টাকা ৪৩,০০০ এবং মূল ব্যয়ের ৪৮.৩৩%। সরকারের পক্ষ থেকে কৃচ্ছ সাধনের কঠোর নির্দেশনা, বৈদেশিক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও এই প্রকল্পে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের স্বাদ মেটাতে কোনো কার্পণ্য করা হয়নি। কর্মকর্তাদের বৈদেশিক ভ্রমণ এবং প্রশিক্ষণের নামে ৩,৫১,০০,০০০ টাকা খরচের প্রস্তাবও করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ভ্রমণের জন্য আরও রাখা হয়েছে ১,২৭,৭৬,০০০ টাকা। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিদেশ ভ্রমণের প্রস্তাবের বিষয়ে সাজ্জাদুল ইসলাম বলেন, এটি কেবল প্রস্তাবনাময় দেওয়া হয়েছে। যদি সরকার অনুমতি দেয় তবে ভ্রমণ হবে, অন্যথায় এই খাতের টাকা খরচ না হয়ে পড়ে থাকবে। এছাড়া অফিস ভাড়ার বিষয়টি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের প্রয়োজনে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।